আজ আমি আপনাদের মাশরুম বানিয়ে দেখাবো। মাশরুম বানানোর জন্য আমি একটা প্যাকেট মাশরুম নিয়েছি। এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর এখানে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি চিনেবাদাম। চিনেবাদামটা সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা। এবার চিনেবাদামটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মাশরুমটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার মাশরুমটা একটু ভেজে নেব হালকা। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেব। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দেব। এবার কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরের গুঁড়ো দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর একটু চিনি দেব। এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিনেবাদাম বাটাটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার একটু কষিয়ে নেব। গ্রেভিটা ফুটছে, এবার এই সময় ভাজা মাশরুমটা দিয়ে দেব। এটা দিয়ে কষিয়ে নেব একটু। এরকম করে কিছুক্ষণ আমি রান্না করে নেব, যাতে মাশরুমটা সেদ্ধ হয়ে যায়। মাশরুমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।